হ্যালো বন্ধুরা, আজকে আমরা করতে যাচ্ছি ভাইরাল কন্টেস্ট। কে বেশি ড্রামা কুইন, আমি না আমার ননদ। ও আরেকটা কথা, এই কন্টেস্টে যে হারবে তাকে নাহিদ দিবে 1 সপ্তাহর জামা কাপড় ধোয়ার দায়িত্ব। এই আমি আবার কখন কইলাম জামা কাপড় ধোয়ার দায়িত্ব তোমাদের দিমু? এখন আমরা দিব একটা ভাইরাল নাচ। বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া আখিলি পান খাওয়াইছে। বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া আখিলি পান খাওয়াইছে। যাই হোক ফ্রেন্ডস, এখন আমি কান্না করে দেখাবো। না না না, তুমি কিচ্ছু পারো না, কিচ্ছু পারো না। আমি আর কোনো ভিডিও করতে পারবো না, তোমাদের যা খুশি তোমরা তাই করো। আমি অফিসে গেলাম। এই ধরো তোমার ফোন, ভিডিও করবা নাকি নাচবা তোমাদের ব্যাপার। হ্যালো গাইস, একদম মন খারাপ করবেন না, আর আপনারা কিন্তু লাইভ থেকে একদম যাবেন না। আমাদের পরবর্তী যে নাটকটি আসছে সেটা হচ্ছে নাটকে জামাই। হাই বাই বাই, সি ইউ। বিনা, হ্যাঁ আমি নাহিদ। আপনি কে? ভাই আমি তো আপনার অনেক বড় ফ্যান। ফ্যান? কিসের ফ্যান? আমার কোনো ফ্যান ট্যান নাই। ভাই আপনি আর ভাবি যে ভিডিও বানান না, ওগুলা না দেখলে আমার রাতে ঘুমই আসে না। আরে আপনার ভাবি মাঝে মাঝে ভিডিও করে বুঝছেন, আর আমাকে মাঝখানে একটু রাখে, এই আর কি। ভাই আজকে কিন্তু এই সুযোগ আমি হাতছাড়া করবো না। আজকে আমি আপনার সাথে একটা সেলফি তুইলেই ছাড়বো। ভাই আমারে ছাইরা দেন, আল্লাহর রাস্তে বলি, আমারে ছাইরা দেন। আমার ভিডিও টিডিও একদম পছন্দ হয় না, প্রতিদিন দেরি হয়ে যায়, কেউ না কেউ আমারে ধরে রাস্তায়। এই আমি যাই। শোনেন তো, ভাই আজকে ছবি তুলেন নাই ভাই, আরেকদিন কিন্তু ছবি ঠিকই তুলবো। হ্যালো গাইস, এখন আমি আপনাদেরকে দেখাবো শ্বশুরের মাথায় কীভাবে ঠান্ডা পানি ঢালতে হয়, আর ঠান্ডা পানি ঢালার পরে রিয়াকশন কী হয়। চলুন তাহলে। 1 2 3, ঠান্ডা পানি নিয়ে। তুমি এটা কি করলে? বোমা, এটা তুমি কি করলা? আমার মাথায় তুমি ঠান্ডা পানি ঢেলে দিলে। তোমার কন্টেন্টের ভিউ বাড়ানোর জন্য তুমি এই কাজটা করতে পারলা? আমি তোমার শ্বশুর, তোমার বাবা, তুমি কেন বুঝতে পারলা? তোমার বাবা মাকে এটা তোমাকে শিক্ষা দেয়নি? তুমি কি আমাকে গরু ছাগল মনে করো? স্টুপিড কোথাকার। সো ফ্রেন্ডস, কেমন দেখলেন আমার শ্বশুর মশাইয়ের রিয়াকশন? তো এরকম মজার মজার ভিডিও দেখতে আমার সাথেই থাকুন, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ, বাই বাই। হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘুম কাতুরে হাজবেন্ডকে ঘুম থেকে জাগাতে হয়। এটা দেখার জন্য আমার সাথেই থাকুন। এই তুমি কি করতেছো? তুমি আমার কুতু কুতু দিচ্ছ কেন? আমার কি মাইরে ফেলাবে নাকি? ও এই ভিডিও টিডিও আমার পছন্দ না, আমি এই বাসায় থাকবো। তুই না গেলাম, থামো। তো গাইস, কেমন রিয়াকশন দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং এরকম মজার মজার ভিডিও দেখার জন্য সবসময় আমার সাথেই থাকবেন। বাবা, মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে আছি, তুই বুঝতে পারছিস না? কি হয়েছে বাবা? আমি পেপার পড়ছি, বৌমা এসে আমার মাথায় 1 গ্লাস ঠান্ডা পানি ঢেলে দিল। বলতো এটা কি ঠিক? আমি একজন মুরব্বী মানুষ, ওর শ্বশুর আব্বা আমার মাথায় ঠান্ডা পানি ঢেলে দিল। আমি আগেই বলেছিলাম আমাদের পছন্দের মেয়েকে বিয়ে কর, তা না করে তুই একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসলি। এখন এখন দেখ কি অবস্থা বাড়ির।
আমার বাড়িটা একটা চিড়িয়াখানা হয়ে গেছে, আর আমি তার জীবজন্তু। আমার মনে হয় মানুষ আমাকে দেখতে আসতেছে। কি সারাদিন শুরু করছে, দিন ভরে শুধু ভিডিও করে ভিডিও করে ভিডিও করে। এটা একটা সংসার হলো? আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর তোদের এই সংসারে থাকবো না, আমি কোথাও চলে যাব। বাবা, তুমি কিছু মনে করো না, টিয়া তোমার কাছে মাপ চাবে, আমি যাই। স্টুপিড কোথাকার, কোথাকার কাকে বিয়ে করে নিয়ে এসেছে। টিয়া দেখো, তুমি বাবার সাথে যা করেছো এটা রীতিমতো অন্যায়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এই কাজটা না আমার মোটেও করা ঠিক হয়নি, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, তাই না? ঠিক আছে, আমি বাবার কাছে যেয়ে ক্ষমা চেয়ে নিব। দেখো টিয়া, দেখতে দেখতে কত দিন চলে গেল। ভার্সিটিতে যখন পড়তে তখন তো তুমি এমন ছিলে না। বিয়ের পরে কি যে হলো তোমার মাথায়, এখন খালি ভিডিও আর ভিডিও। কি করছো এগুলো? ভিডিও তো বানাই, ভিডিও বানানো কি কোনো অপরাধ? এই তোমার ফোনটা দাও তো, আজকে আমি নিজে হাতে তোমার একটা ভিডিও করব। ওকে, রেডি? এক্সপ্রেশন দিবা কিন্তু ঠিক মতো। কি জানি কি করে আমার মনটা কাড়িলা, বশীকরণ তাবিজ দিয়ে প্রাণে মারিলা, ভালোবাসিলা রে বন্ধু এ কি করিলা, তুমি ছাড়া হায় এখন বেঁচে থাকা দায়, তুমি ছাড়া হায় এখন বেঁচে থাকা দায়। ওকে, হয়েছে, খুব দেখি, সুন্দর হয়েছে। দেখো দেখো, ওয়াও, অনেক সুন্দর তো, অডিয়েন্স ভালো খাবে। ঠিক আছে, চলো এবার বাবার কাছে দিই। বাবা, আমি যেটা করেছি অনেক অন্যায় করেছি, এসব কন্টেন্ট করা ঠিক হয়নি। নিজের কাছেই খুব গিল্টি ফিল হচ্ছে। বাবা, আপনি তো আমার বাবার মতো, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? আমি আর কখনো এইসব কন্টেন্ট বানাবো না। সরি বাবা। ফ্রেন্ডস, দেখতেই তো পেলেন বৌমা অন্যায় করে কিভাবে শ্বশুরের কাছে ক্ষমা চাইল। বাবা, তার মানে আপনিও ভিডিও বানাচ্ছেন? হ্যাঁ, তবে তোমাদের মতো ওইসব ফালতু ভিডিও না, নাচ গানের ভিডিও না। আমি বানাবো সামাজিক কন্টেন্ট, যা দেখে সমাজ অনেক কিছু শিখতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই, দেখা হবে আবার অন্য কোনো পর্বে। বাবাও ভিডিও বানায়? হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে 5টি টিপ দিব, যে 5টি টিপ আপনাদের জন্য খুব উপকারী। প্রতিদিন রাতে খুব তাড়াতাড়ি ঘুমাবেন, সকালে খুব তাড়াতাড়ি উঠবেন, আর নিয়মিত ব্যায়াম করবেন। খাওয়া দাওয়াটা অবশ্যই অবহেলা করবেন না। আর কি করবেন জানেন? সবসময় কিন্তু মা বাবাকে সম্মান করবেন। তাহলে আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো পর্বে। বাই বাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম, কেমন ভালো আছো তুমি? আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? আমি তো আপনার অনেক বড় ফ্যান আঙ্কেল, একটা ছবি উঠাতে পারি? অবশ্যই, দাও আমি উড়াই দিই তোমাকে। ভালো করে তাকাও আমার। হ্যাঁ হ্যাঁ, একটু করে তাকাও তুমি। দাও, খুব সুন্দর ছবি হয়েছে। তাহলে যাই আঙ্কেল। ওকে, যাও। জানো, বাবার মাথায় না ভূত চড়েছে। মানে কিসের ভূত? কি বলছো এগুলো? আরে বাবা তো এখন নিজেই ভিডিও বানাচ্ছে, লাইভে গিয়ে বলে হ্যালো ফ্রেন্ডস, হ্যালো গাইস। আবার কি বলে জানো? আমরা নাকি আজে বাজে ভিডিও বানাই। সে নাকি সামাজিক কন্টেন্ট বানাবে, যা দেখে সমাজের আরো 10 জন অনেক কিছু শিখতে পারবে। আমি জানতাম বাবা একদিন এমন কিছুই করবে, একদম সুপার ভাইরাল হয়ে যাবে। আর হ্যাঁ, বাবা কিন্তু তোমার কাছ থেকেই পাগলামিটা পেয়েছে।
আমি বলে দিলাম, এখন চলো নিচে যাই। এই নাহিদ, এই দেখ তো আমার এখানে কি একটা মেল এসেছে, আমি ঠিক বুঝতে পারতেছি না। দাও তো দেখি। বাবা, এটা তো একটা বিজ্ঞাপনের অফার দিয়েছে তোমাকে, একটা জুতার বিজ্ঞাপন। তোমাকে এই বিজ্ঞাপনটা করে দিতে হবে। তাই? আর শোনো, আজকে কিন্তু ওরা জুতাটাও পাঠিয়ে দিয়েছে, তাই? আর দেরি করা যাবে না। তাহলে চল আজকে আমরা বিজ্ঞাপনটা করে দিই। চলো 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 চল 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 চল, খুবই খুশির খবর। তাহলে কি আমরা যাব? ক্যামেরা রোলিং। 3, 2, 1, 0 অ্যাকশন। তোমরা দেখতে পাচ্ছ আজ আমরা এখানে দাঁড়িয়েছি, আমার পায়ে আছে বিশ্ববিখ্যাত হালকা শুজ কোম্পানির জুতা, যে জুতা কোম্পানি আমাকে 5 বছরের জন্য ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। এই জুতাটা এতই হালকা যে তোমার শরীরে, তোমার পায়ে থাকলে তুমি বুঝতেই পারবে না যে এটা তোমার পায়ে আছে। এই জুতা ছোট থেকে বয়স্ক পর্যন্ত সবার পায়ে যাবে। আমার জুতা হে জাপানি, লার লার লা 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 লার লা 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 লা, হিন্দুস্তানি মেরা জুতা হে জাপানি। তাহলে বন্ধুরা একটুও দেরি করবে না, একটুও দেরি করবে না। হালকা শুজ কেনার জন্য তোমরা জরুরি ভিত্তিতে বিভিন্ন আমাদের শোরুম এজেন্ট দেওয়া আছে, শোরুম দেওয়া আছে, তাদের ওখানে যাও। তারা তোমাদের পায়ের মাপ রেখে তোমাদেরকে জুতা দিবে এবং খুব কম দামে এই জুতাটি পাবে। খুব কম দামে, বেশি দাম না, একদম কম দামে। এই জুতাটি এমন একটি ব্র্যান্ড, যখন তোমরা পরবে তখন তোমরা বিভিন্ন কোম্পানির কাছ থেকে গিফটও পাবে। এই জুতা নেওয়ার সময় তোমাদেরকে গিফট আইটেম দেওয়া হবে, যে গিফট আইটেম তোমাদের পরিবারের জন্য, সবার জন্য উপকার আসবে। তাহলে যেই কোনো মার্কেটে এই দোকান পাবে। জুতার নাম হলো হালকা শু। জগিং করেন তাদের জন্য তো কোনো কথাই নেই, অনেক দূর পর্যন্ত দৌড়াইতে পারবেন, অথচ আপনাদের পায়ে ব্যথা করবে না। আর এই জুতা বাচ্চাদের থেকে বয়স্ক পর্যন্ত, যাদের বয়স 80, যারা ভালো করে হাঁটতে পারেন না, তারা এই জুতা পরলে হাঁটতে পারবেন। বন্ধুরা তাহলে দেরি করবেন না, আজই চলে যান। আমাদের বিভিন্ন জেলা আমাদের জুতার শোরুম আছে। দ্রুত যত তাড়াতাড়ি নিতে পারবেন তত তাড়াতাড়ি এই জুতাটি পাবেন। যান, হালকা শুজ, মনে রাখবেন এই জুতার নাম হালকা শুজ। আমার জুতা হে জাপানি, লাল্লার লার লাল্লা লাল্লা লাল্লার লার লাল্লা 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 লাল্লা। বন্ধুরা তোমরা যারা খাটো আছো, তোমরা এই জুতা পরলে আস্তে আস্তে লম্বা হবে, কারণ এই জুতাটি এমন এক বিশেষভাবে তৈরি করা হয়েছে যা পরীক্ষামূলক। অনেক খাটো মানুষ বিদেশে এই জুতা পরে অনেকটা 2 থেকে 3 ইঞ্চি লম্বা হয়েছে। আর বন্ধুরা তাড়াতাড়ি কিনতে থাকো, স্টক শেষ হয়ে যাবে। স্টক শেষ হয়ে গেলে কিন্তু বন্ধুরা এই জুতা পাবে না। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই জুতা নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। তুমি কেন পিছিয়ে পড়ে থাকবে? তুমিও পিছিয়ে পড়ে থাকতে পারো না। এই জুতা হালকা শুজ, হালকা শুজ। বাচ্চাদের থেকে বয়স্ক পর্যন্ত যারাই কিনো না কেন, তোমরা অবশ্যই খুব ভালো একটি জুতা কিনবে। দেরি কেন? আজই চলে যাও বিভিন্ন শোরুমে, ওখান থেকে তোমরা এই হালকা শুজ কিনো। হালকা শুজ পরতে অনেক আরাম। জুতা হে জাপানি, লাল্লার লার লাল্লা লাল্লা লার লাল্লা 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 লাল্লা। শোনো, এই জুতা তোমাদেরকে পরতে হবে, ঠিক আছে? তোমরা কিন্তু ফ্লপ, তোমরা কিন্তু আমার অনেক আগে থেকে ভিডিও করেছো, কিন্তু তোমাদের কেউ কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে নাই, ঠিক আছে? বাবা দেখেন না, আমার ভিডিওতে দিন দিন ভিউ কমে যাচ্ছে। আমি চিন্তা করেছি আপনার সাথে ভিডিও বানাবো, তাহলে আমার ভিডিও আবার আগের মতো ভাইরাল হবে। আপনার ভিডিও কত ভাইরাল হয় বাবা। বাবা আমার সাথে একটা ভিডিও বানান না প্লিজ, বাবা বানান। শোনো বাবা, আমি যে ভিডিওগুলি করি সেটা হলো সামাজিক, সোশ্যাল। আর তোমরা যেটা করো সেটা হলো নাচ গান, সেটা ফালতু জিনিস সবসময় দেখে না। তুমি যদি সোশ্যাল ভিডিও বানাও, তুমি অনেক দিন টিকে থাকবে মার্কেটে। আমার কোনো সমস্যা নেই বাবা, আমার ভাইরাল হওয়া দিয়ে হয়েছে কথা। আপনি ভিডিও বানান, চলেন। দাও, এটা আমার কাছে দাও। হাই ভিউয়ার্স, আজকে আমার শ্বশুরকে নিয়ে আমি লাইভে এসেছি। তো সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে দিবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। শোনো বৌমা, সবসময় দর্শককে এই জিনিসটা বোঝাতে চেষ্টা করবে যে তারা সামাজিকভাবে কি খেলে উপকার হয়,
কি করলে তারা উপকার পাবে, এবং অনেক ধরনের কাজ আছে যেটা অনেক দর্শক জানে না, কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তাদেরকে জানালে তারা তোমার লাইক শেয়ার অনেক কিছু তোমাকে দিবে। এটা 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 সবসময় খেয়াল রাখবে। এই যে তুমি ঘরের অনেক কাজ করো, ঠিক আছে, অনেক ভালো রান্না করো, যেটা আমি খাইয়া তোমার শাশুড়িও তো ভালো রান্না করতো না, তুমি যে রান্নাটা করো এই রান্নাটাই তুমি সুন্দর করে ভিডিও করে দেখাও, দেখবে তোমার অনেক ভিউ হবে। জি বাবা, আমি এখন থেকে সব রান্নার ভিডিও দিব, ভালো ভালো ভিডিও দিব। তো গাইস, সবসময় আমাদের সাথেই থাকবেন। আমরা এখন থেকে নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, বাই বাই। খুদা হাফেজ, দেখা হবে আমার আরেক পর্যায়ে। বাবা, আজকের এই কন্টেন্ট খুব ভিউ যাবে, বুঝছেন বাবা? এখন থেকে আমি মিলে কন্টেন্ট বানাবো। শোনো বাবা, তোমার আরেকটা পরামর্শ দিই। জি বাবা। বিয়ের আগে তুমি পার্লারে কাজ শিখেছিলে, হুম। এটা তুমি গরিব মহিলা আছে না বস্তিতে, তাদেরকে এই কাজটা শিখাও না কেন? এই কাজটা যদি তাদেরকে শিখাও, তারাও তো স্বাবলম্বী হবে। তোমার ভিডিও দেখবে হাজার হাজার লাইক পড়বে। বাবা, আমি তো সেলাই কাজও পারি, ঠিক আছে। তারপর হচ্ছে বিভিন্ন রকম কাগজ দিয়ে এক এক জিনিস বানাতে পারি, সেগুলো আমরা করতে পারি, ঠিক না? হ্যাঁ, এগুলি তুমি গরিব বস্তিবাসী যারা আছে, যেসব মেয়েরা স্কুলে যেতে পারতেছে না বা ধরো গার্মেন্টসে এখন কাম নাই, তাদেরকে তুমি এগুলি শিখাও। শিখালে হলো কি, তুমি এগুলি ফ্রি শিখাবে, এটাই তোমার ভিউ হবে এবং সারা দেশব্যাপী তোমার নাম ছড়িয়ে পড়বে, দেশ বিদেশে তোমার নাম ছড়িয়ে পড়বে। জি বাবা, এখন থেকে আমরা এই ধরনের কন্টেন্ট বানাবো। অবশ্যই। তাহলে বাবা, আমাদের পরিবারটা না এখন আগের থেকে অনেক পরিপূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তাই না বাবা? হ্যাঁ, নাহিদ তুই ঠিকই বলেছিস। আগের থেকে আমাদের সংসারটা এখন অনেক পরিপূর্ণ। বৌমা যেদিন আমার মাথায় পানি ঢেলে দিল না, আমার কিন্তু খুব রাগ হয়েছিল, মনে হচ্ছিল ওকে মারি। কিন্তু পরক্ষণে আমি কি চিন্তা করেছি জানি যে তোরা যেভাবে কাজ করে মানুষের ভালোবাসা অর্জন করছিস, আমি তার চেয়ে বেশি ভালোবাসা দিয়ে অর্জন করব। জি বাবা, আগে তো আপনি আমাকে একদম দেখতেই পারতেন না, আর এখন আমাদের মধ্যে কত মিল। জানো, আমার ভিউ কমে যাচ্ছিল, তো আমি বাবাকে বলেছি আমরা এখন থেকে একসাথে মিলে ভিডিও বানাবো। আর এরকম ভিডিও বানাবো আমরা সবাই মিলে, পরিবারের সবাই মিলে এমন ভিডিও বানাবো সোশ্যাল ওয়ার্ক, যাতে সমাজের মানুষ, আশেপাশের মানুষ কিছু শিখতে পারে, ঠিক আছে, আমাদের ভিডিও থেকে। কি বলেন বাবা? অনেক উপকার হবে। দেখছিস না, তোরা আমার থেকে অনেক এগিয়েছিলি, এখন তোরা আমার কাছ থেকে অনেক পিছনে। কেন জানিস? আমি তো সোশ্যাল ভিডিও বানাই, যেটা মানুষের উপকার হয়। এখন থেকে বৌমা তো সেদিন আমাকে বললো যে বাবা চলেন আমরা একসাথে ভিডিও করি, আমিও রাজি হয়ে গেলাম। তারপর বৌমা আর আমি একসাথে ভিডিও বানালাম। এখন দেখ কত ভিউ হচ্ছে, আমাদের লাখ লাখ ভিউ হচ্ছে। আমাদের পরিবারটাকে অনেক আদর্শ পরিবার হিসেবে দেখে, তাই না বৌমা? জি বাবা। এখন থেকে আমরা একটি আদর্শ পরিবার। আসুন, তুমি তো সেলাইয়ের কাজ জানো। হ্যাঁ বাবা, আর আমি যে সেলাই কাজ জানি, তারপর হচ্ছে কাগজ দিয়ে নানান রকম জিনিস বানাতে পারি, রান্না করতে পারি। আমি চিন্তা করেছি যারা বেকার আছে, যে মেয়েরা বস্তিতে, আমি তাদেরকে এগুলো শিখাবো আর এগুলো ভিডিও কন্টেন্ট করে মিডিয়াতে ছাড়বো। তো এতে করে হলো কি, সবাই শিখলো, তারাও শিখলো, তাদের উপকার হলো, আমরাও সমাজকে একটা কিছু শিক্ষণীয় দিতে পারলাম, তাই না বাবা? আচ্ছা বৌমা, শোনো, আমরা একটা প্ল্যান করতে পারি। সেটা হলো যে এই ঈদের পরে আমরা সবাই মিলে কক্সবাজার যাবো। তুমি তো সেলাইয়ের কাজ জানো, তুমি আমাকে আর ওর জন্য সুন্দর করে একই ড্রেসের পাঞ্জাবি বানাবে, ওইটাকে কম্বিনেশন করে তুমি শাড়ি আর সালোয়ার কামিজ বানাবে। বাবা, তুমি একদম ঠিক বলেছো। Thank you.